দেশটা এখন খুব খারাপের দিকে আছে। সেন্টারে গেলে মায়ের প্রমুখ করবো, তোর ঠ্যাং ভেঙে দেবো, মারামারি হই হিল্লাই কাটাকাটি এসব চলছে, এসবগুলো তো থাকবে না। আমি চাই আগে সংস্কার এবং বিচার ছাড়া কোনো নির্বাচন চাই না। এসব ঝামেলা বাদ দেন, জ্ঞানী লোকদের জ্ঞানী জায়গায় পাঠিয়ে দেন। দর্শক শুভেচ্ছা নিন। জনতার ভাবনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজিবুল ইসলাম। আপনারা জানেন, সাধারণ জনগণের কথা এবং তাদের চিন্তা ভাবনা তুলে ধরতেই বার্তা মেহেরপুরের বিশেষ আয়োজন জনতার ভাবনা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। নভেম্বর মাসেই নির্বাচন কমিশনকে গণভোটের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট নয়, বরং নির্বাচনের দিনই গণভোট আয়োজন করার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এই গণভোট নিয়েই সাধারণ জনগণ কি ভাবছেন, আমরা সেই সাধারণ জনগণের মাঝে এসেছি, শুনবো তাদের মতামত। চলুন জেনে নিই সাধারণ জনগণ এই গণভোট নিয়ে কি ভাবছেন, তারা কি চাই। আচ্ছা, আপনারা কি চান? আমরা চাই যে, আমরা তো অনেক সরকারকে দেখলাম, আমাদের চাষি সমাজে আমাদের কিছুই উন্নত করতে পারলো না, বুঝতেছেন। গণভোট করলে করুক, যে ভোট করুক, কিন্তু আমরা দেখতে চাই নতুন সরকার। জাতীয় নির্বাচনটা হোক এটা চাই, কিন্তু এর পিছনে আমার একটা কথা আছে। যেহেতু ভারতের 5টা গোলাম সরকার যখন ক্ষমতায় ছিল, কারোর ক্ষমতা ছিল না একে নামানো। বাংলাদেশের মানুষ সমস্তকে হত্যা করে হলেও তিনি ক্ষমতায় থাকতেন। অতএব এখানে যে সমস্ত ছাত্র জনতা আন্দোলন করেছে, তাদের বুকে গুলি চালাতে তাদের কোনো দ্বিধা হয়নি। আমি চাই আগে সংস্কার এবং বিচার ছাড়া কোনো নির্বাচন চাই না। যেমন গণভোট সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, গণভোট তা আমি যতটুকু জানি বাংলাদেশে প্রায় 86% হচ্ছে আপনার ওই কৃষি সম্প্রদায়। তো প্রত্যেকটা কৃষিকে জিজ্ঞাসা করেন যে আগে এক চাষে না দিয়ে দুয়ার হয় কিনা। যদি এক চাষ না দিয়ে যদি দুয়ার হয়, তাহলে যারা গণভোটের দাবিদার তাদেরকে আগে ওই চাষটা করে এসে আমাদেরকে ডেকে দেখাবে যে আমি দেখেন এক চাষ না দিয়ে দুয়ার দিয়েছি। জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে হলে একটা ঝামেলা থেকে যাবে আর কি। যেহেতু 2টা ভোট একদিনে করাটা আমার মনে হয় একটু অসম্ভব হয়ে দাঁড়াবে আর কি। সেই জন্য আমরা গণভোটের দাবি জানাচ্ছি। জাতীয় নির্বাচনটা আগে চাই, আমরা চাই জাতীয় নির্বাচন হোক, দেশে সুষ্ঠু নির্বাচন হবে। মানুষ 17 বছর ভোট দিতে পারেনি, এই 17 বছর মানুষের আকাঙ্ক্ষা, মানে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা মানুষ পূরণ করবে। আমি তো এটাই জানি। আবার এই যে নতুন করে আবার হ্যাঁ না ভোট হবে, আবার সংস্কার, এসব কি সিরখেলায় ফেললেন আমাদের। এসব ঝামেলা বাদ দেন, জ্ঞানী লোকদের জ্ঞানী জায়গায় পাঠিয়ে দেন, তারপরে দেশটা শান্তিভাবে চলবে। নির্বাচনটা আপনি কিভাবে চান? নির্বাচনটা আমরা গন্ডগোল কারোর সাথে করবো না, আমরা মারধর করবো না, আওয়ামী লীগ যা করেছে তা আমরা করবো না। আমরা ধানের শীষের প্রতীকের লোক, আমরা ধানের শীষকে ভালোবাসি। আমরা জাতীয় নির্বাচন চাই, সুষ্ঠুভাবে যাতে ভোট হয়, যাতে মেরে ধরে কেউ না নিয়ে যেতে পারে। কেউ বুঝে ভোট দিলে সেন্টারে গেলে মায়ের প্রমুখ করবো, তোর ঠ্যাং ভেঙে দেবো, এরকম কথাবার্তা হয়েছে আমাদের গ্রামে, বুঝতে পেরেছেন। তো এইগুলো যদি না হয়, আমরা সুন্দর সুষ্ঠু ভোট চাই এবং দেশে সরকার আসুক, সুখ শান্তি হোক, সব রাস্তাঘাট উন্নত হোক, দেশে সার পানি আমরা পাই ভালোভাবে। দেশে সরকার না তাইলে কোনো জিনিস পাওয়া যাবে না। এখন অস্থায়ী সরকার, এখন কিসের তার তো দায়িত্ব নাই। বর্তমানে তো অসুবিধায় আছে, অনেক সার পাইছে না, বিভিন্ন ঝামেলায় আছে মানুষ। এই ঝামেলাগুলা মারামারি হই হিল্লাই কাটাকাটি এসব চলছে, এসবগুলো তো থাকবে না। যে কোনো এক সরকার আসলেই সৌন্দর্য হবে। এই গণতান্ত্রিক দেশকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে একটা নির্বাচন দরকার। যেহেতু আমাদের বিগত সরকারের আমলে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, গণতন্ত্র নষ্ট হয়ে গেছে এবং সরাসরি ভাবছিল এবং তার পতন হয়েছে। আর বর্তমানে যদি সরকার নির্বাচন নির্বাচন না হয়, তাহলে তো গণতন্ত্র থাকবে না। এবং গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে একটা নির্বাচন। আসলে গণভোটটা হওয়া জরুরি, কারণ জুলাই সনদকে বাস্তবায়িত করতে হলেও গণভোটটা প্রয়োজন আছে। এখানে ধরেন হাজার হাজার ছাত্রর রক্তের বিনিময়ে আমরা যে জুলাই বাস্তবায়িত হলো, কেন বলে আমরা জানতে পারতাম যে আমাদের ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারবো কিনা। কারণ বিগত দিন দেখেছি যে ভোট সেন্টারে গিয়ে ঠিকমতো ভোট দেওয়া যায়নি, আবার ভোট সেন্টার যাওয়াও লাগেনি। গণভোটের মাধ্যমে আমরা জানতে পারতাম যে আসলে জাতীয় ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারবো কিনা। বাংলাদেশে অবশ্যই জাতীয় নির্বাচন প্রয়োজন এবং যে কোনো দলীয় একটা সরকার, সে যেই হোক সরকার। যদি ধানের শীষের জোর থাকে ধানের শীষ জিতবে, যদি জামাত জোর থাকে জামাত জিতবে। এর ভেতর কোনো দুর্নীতি কিংবা কোনো অন্যায়ভাবে ভোট হবে না। গণভোট না বুঝে বললে তো হবে না, গণভোট চাইনি বা চাই এটা না। সুষ্ঠু নির্বাচন যদি কেউ চায়, তাহলে তার গণভোট চাওয়াটা অবশ্যই দরকার। কারণ গণভোট ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ হচ্ছে যে সামনে যে অবস্থা এখন, এই যে নির্বাচনের জন্য সুষ্ঠুতা সরকার দিতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই গণভোট প্রয়োজন। আমাদেরও মতামত সরাসরি নির্বাচন, গণভোটের আমাদের দরকার নাই।
আমরা রাজভোট আসুক, আমরা রাজভোট চাই। আমরা যে এই 17 বছরের মধ্যে যে আমরা অন্যায় অত্যাচার লাঞ্ছিত যা হয়েছি এই আওয়ামী লীগ সরকার থাকাতে, তো আমরা সেখান থেকে আমরা বাঁচতে চাই। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হয়ে এরা সরকার আসুক, তাতে দেশ ভালো হবে। দেশটা এখন খুব খারাপের দিকে আছে, আর যে কোনো সরকার না আসা পর্যন্ত দেশ ভালো হবে না। আমরা চাই যে কোনো সরকার আসুক, নির্বাচন হোক। বিএনপি যে বলছে যে আমরা ভোটের দিনই যে গণভোট করব, গণভোট, তারা যদি গণভোটের বিপক্ষে যায়, তারা যদি বুঝতেই না পারে যে গণভোটটা কি, তাহলে ভোটের দিন কেন গণভোট করবে? নির্বাচন হিসাবে আগে গণভোট, তারপরে নির্বাচন। গণভোট দিলে ওদের ভয় লাগছে কেন? গণভোট হলে সমস্যা কোন জায়গায়? গণভোট হলে তো গণভোট হোক, সমস্যা কি? কথা বলছেন জামাতরা চায়, সবাই যখন গণভোটটা চাইছে তো গণভোট আগে হোক, তো সমস্যা কি? গ্রামের মানুষ হিসাবে আপনার মন কি চায়? আপনি কি চান? আমরা গণভোট বুঝিনি, গণভোট বুঝিনি ওরা কাকে বলে। গণভোট এ পর্যন্ত দেখিনি, আমরা বুঝিনি। এক কথা, ওই জাতীয় ভোট, সরাসরি জাতীয় ভোট। দর্শক, আজকে আমরা জনতার ভাবনা অনুষ্ঠান নিয়ে সরাসরি যুক্ত ছিলাম শোলমারি গ্রামে। সেখানে আপনারা দেখলেন যে জনসাধারণ, একেবারে জনগণ, যারা নিম্ন আয়ের মানুষ, মাঠে খাটা মানুষ, একেবারে সাধারণ মানুষ, তারা কিন্তু তাদের মতামত আমাদের সাথে শেয়ার করেছেন। তারা জানিয়েছেন তারা কি চায়, এবং আপনারাও জানাতে পারেন আমাদের ভিডিওর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আমরা সরাসরি আপনাদের মতামত তুলে ধরবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে।